নমস্কার। and বিজয়ার সকলকে শুভেচ্ছা জানাই। আমাদের বন্ধন মুক্তি সেটা একটি খুবই বড় জিনিস, কেননা মানুষ তো আনন্দ খুঁজে বেড়ায়, আর একদম চিরন্তন আনন্দ পাওয়ার জন্যই আমাদের এই জীবনটা। তো আমরা ছোট ছোট আনন্দ যেখানে পাই সেখানে ছুটে ছুটে যাই, কিন্তু তারপরে যখন ওটাতেও স্যাটিসফ্যাকশন হয় না, আবার একটা আনন্দ। তো আনন্দের ঋষিরা আমাদেরকে একটা আনন্দের খোঁজ দিলেন। তো সেই আনন্দটা হচ্ছে আমাদের স্রষ্টা, যেখান থেকে আমাদের সৃষ্টি হয়েছে। তো সেই আনন্দেতে পৌঁছতে হবে। কেন পৌঁছতে পারি না? তখন বলা হলো কিছু বন্ধন রয়েছে। তো এইটা নিয়ে আজকের আলোচনা, এই বন্ধনটা কি কি ব্যাপার। তো আমরা এই শুরু আগে আমরা একটুখানি একটা স্তোত্র পাঠ করব। আপনারা তো আমার সঙ্গে করতে পারবেন না, আমি নিজে নিজে করছি। আর খুব সুন্দর একটা স্তোত্র। তাতে বলছে, নাহম মনুষ্য ন চ দেব যক্ষঃ ন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রঃ ন ব্রহ্মচারী ন গৃহী বনস্থবা ভিক্ষু ন চ অহম নিজ বোধ স্বরূপঃ। প্রথমেই বলছেন আমি মানুষ নই, আমি দেবতাও নই, আর দেবতার মানুষের মাঝখানে যে যক্ষ থাকে ওটাও আমি নই। আমার ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এরকম কোনো আমার কোনো ভাগও নেই। আমি ব্রহ্মচারীও নই, আমি গৃহীও নই, আমি বানপ্রস্থীও নই, আমি সন্ন্যাসীও নই। ভিক্ষু মানে সন্ন্যাসী। তাহলে আমি কে? তখন বললেন, নিজ বোধ স্বরূপ। এটা হচ্ছে একটা পিওর বেদান্ত। তো বেদান্তের আলটিমেটটা কি? আমি সে, আই অ্যাম দ্যাট। সেই দ্যাটটা কি? দ্যাটটা হচ্ছে চৈতন্য। তো নিজ বোধ স্বরূপ, বোধ মানে বুদ্ধ, মানে বোধ মানে জ্ঞান, সেই জ্ঞানটি হচ্ছে আমি। আর সেই রকমই শঙ্করাচার্য তিনি বলতে গিয়ে বলছেন, অহম নির্বিকল্প নিরাকার রূপ বিভূত্বাচ্চ সর্বত্র সর্বেন্দ্রিয়াণাম। আমি নির্বিকল্প, আমার কোনো রকম বিকার নেই, কোনো রকম পরিবর্তন নেই। যখন আমি ছোটবেলায় একরকম শরীরটা, মনটা বড় হয়ে শরীর মন পাল্টে পাল্টে যাচ্ছে, তখন বলছে না, আমি সেরকম নই, আমি নিরাকার রূপ। আমার রূপটা কিরকম? আকারহীন। খুব সুন্দর করে বলছেন যে আকার নেই, কিন্তু সেটাই আমার আকার, সেটাই আমার রূপ। সর্বব্যাপী যে চৈতন্য, সেটাকে বোঝাতে গিয়ে বলছেন নিরাকার রূপ। আকারই নেই, তাহলে রূপ কেন? বলছে যেহেতু রূপ ছাড়া, শব্দটা ছাড়া তোমরা বুঝতে পারো না, তাই বললেন। বিভূত্বাচ্চ সর্বত্র। বিভূত্ব কি? বিভু মানে হচ্ছে বিস্তার, সর্বত্র চৈতন্য রূপে রয়েছি, তাই তাকে বলা হয় বিভু। বিভূত্বাচ্চ সর্বত্র সর্বেন্দ্রিয়ানা। ইন্দ্রিয় মানে যার মাধ্যমে আমি জ্ঞান আহরণ করি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এই সমস্তগুলো হচ্ছে ইন্দ্রিয়। সে আমি হচ্ছে সেই সর্বেন্দ্রিয়। আমি নচ অসঙ্গত নৈব মুক্তি নমিয়া। আমি মুক্তিও আমার দরকার নেই, কেননা আমি তো মুক্তই। যখন আমি বদ্ধ তখন মুক্তির কথা আসে, আমি যখন মুক্ত তখন কিসের মুক্তির কথা? তো সেইটি বলতে গিয়ে বলছেন, তারপরে উনি ঘোষণা করছেন, চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। এটি অনেকে সুন্দর করে গান। আমি সেই সচ্চিত আনন্দ স্বরূপ শিব। শিব মানে হচ্ছে অসপিশিয়াসনেস, শিব মানে পবিত্রতা। এই শিব পবিত্রতা তাহলে কোনটা? পবিত্র মানে হচ্ছে ঈশ্বরই হচ্ছেন পবিত্রতা। অপবিত্র কোনটি? এই জগতে যা কিছু অপবিত্র। আমরা যেভাবে অপবিত্র আর পবিত্র ভাবি, ঠিক সেভাবে না।
এখানে অপবিত্র মানে যা চিরন্তন, যা সত্য, যার পরিবর্তন হয় না, আর যার কোনো রকম ভাবেই কোনো দোষ ত্রুটি নেই, সেটা হচ্ছে পবিত্রতা। আর অপবিত্র কোনটি? যা সবসময় পরিবর্তন হয়, সেটি হচ্ছে অপবিত্র। তো পবিত্র অপবিত্র এই শব্দ দুটি আমরা ব্যবহার করি জাগতিক কিছু কিছু বিষয়ে। তো সেটা যেমন গঙ্গা জল হচ্ছে পবিত্র, কিন্তু নর্দমার জল অপবিত্র, সেই রকম ভাবে কিন্তু এখানে সেটা নয়। আমি হচ্ছি শিবস্বরূপ চিরন্তন। তো এইটি বলে বুঝিয়ে দিয়ে আমার আসল রূপটাকে সচেতন করে দিয়ে তারপরে আমরা প্রবেশ করছি একটা গুরু শিষ্য সংবাদের মধ্যে, গুরু এবং শিষ্যের কথার মধ্যে। তো প্রশ্নটা হচ্ছে মুক্তি। আমাদের যদি ভারতবর্ষের যে তিনটি বিশেষ ধর্মকে আমরা লক্ষ্য করে দেখি, সেই তিনটি ধর্ম, একটা হচ্ছে হিন্দু ধর্ম, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম। তিনটি ধর্মই খুব আশ্চর্যভাবে, যদিও সোর্সটা সেই হিন্দু ধর্ম, তার থেকে একটু স্পেশালাইজড হয়ে গিয়ে জৈন এবং বৌদ্ধ, কিন্তু তিনটি ধর্মেরই লক্ষ্য হচ্ছে মুক্তি, নির্বাণ। সেখানে স্বর্গের কথা বলছে না, স্বর্গ আমাদের লক্ষ্য নয়। অথচ অন্য তিনটি ধর্ম যখন আমরা দেখি, সেই তিনটি ধর্মকে অ্যাব্রাহামিক রিলিজিয়ন বলে যাদেরকে বলা হয়, সেমিটিক রিলিজিয়ন বলে বলা হয়, এই তিনটি ধর্মই বলছে স্বর্গ। তার কারণ হচ্ছে অর্থনৈতিক অবস্থা। যে লক্ষ্যটা আমাদের সামনে ছিল, যারা তৈরি করছিলেন, যে ফাউন্ডার্স যারা ছিলেন, যাদেরকে আমরা ঋষি বলি, তো তারা দেখেছিলেন ভারতবর্ষ স্বাভাবিকভাবেই উন্নত ছিল, তো খাদ্য বস্ত্র বাসস্থানের কোনো সমস্যা ছিল না, তো স্বর্গে গিয়ে আর কি পাবে? সুতরাং সেই পরিস্থিতিতে তারা ওইখান থেকে তাদের যে জার্নি, তাদের যে আধ্যাত্মিক যে আহ, আধ্যাত্মিকতার মধ্যে যে প্রবেশ, সেটি হচ্ছে এইটার উপরে বেস করে আমরা শারীরিক সমস্ত কিছু খুব ভালো করে পেয়েছি, থাকার জায়গা, খাবার, সব কিছু পেয়েছি, এর পরেও আনন্দ পাচ্ছি না। তো আনন্দ কেন পাচ্ছি না? খেলে যদি আনন্দ হতো তো সব খাবার তো রয়েছে। কিন্তু সেমিটিক রিলিজনে সে অবস্থাটা ছিল না। ওদের যেহেতু প্রাকৃতিক অবস্থা ভীষণ কষ্টকর, তাই ওদের গোলটা ঠিক করে দেওয়া হলো স্বর্গ। স্বর্গটা কি? আনন্দের জায়গা। কি আছে সেখানে? সেখানেতে খাদ্য পাওয়া যায়, সমস্ত থাকার ব্যবস্থা আছে, খুব সুন্দর। ওই সুন্দর থাকার জন্য তাদের শেষ গোলটা। আর আমাদের কি হলো? বললো স্বর্গে তুমি যেতেই পারো, যদি ভালো ভালো কাজ করো, মানুষকে সাহায্য করো, মিথ্যে না বলো, তখন স্বর্গে তুমি স্বাভাবিকভাবে যাবে। সেইখানে কি পাবে? কোন আনন্দ পাবে। আর কিরকম আনন্দ? অসনা পিপাসে। সেখানে ক্ষুধা নেই আর তৃষ্ণা নেই। ক্ষুধা তৃষ্ণা না থাকলে তো খুব আনন্দে সবাই থাকবে, ঝগড়াঝাঁটিও নেই, কারণ সেটার জন্যই তো কম্পিটিশন। তো যখন সেইটি সব পেয়ে গেলাম, তারপরে কি বলছে না, তারপরে সমস্যাটা হচ্ছে আবার তোমাকে ফিরে আসতে হবে। এই ফিরে আসাটাই আমাদের সমস্যা। তুমি ওখানেতে তোমার ভালো ভালো কর্ম করে তুমি ওখানেতে গেলে, কিন্তু সেটা কি হলো? তুমি কিছু অ্যাকোয়ার করেছো, তুমি কিছু পেয়েছো, ভালো কর্ম করেছো, সুতরাং ভালো ফল পেয়েছো, খুব ভালো পরীক্ষা দিয়েছো, তুমি ফার্স্ট সেকেন্ড হয়েছো, তুমি চাকরি পেয়েছো, তুমি জায়গা কিন্তু ওর একটা গতি আছে, সেটার পরে আবার তোমাকে ফিরে আসতে হবে। তখন ওই হিন্দুরা তারপরে বৌদ্ধরা বললো না বাবা, আমাদের দরকার নেই। তাহলে ওর পরে কি? তখন ওর পরেতে হচ্ছে মুক্তি। মুক্তি পেতে গেলে কি করতে হবে? তখন বললো বন্ধন থেকে মুক্ত হতে হবে। তা বন্ধনটা কি? সেইটি আমরা প্রবেশ করব। এখন মুক্তি কথাটা বলার সঙ্গে সঙ্গে আমাদের প্রথম যেটা মনে পড়ে সেটা হচ্ছে রাজনৈতিক মুক্তি। এখন পৃথিবী জুড়ে যে আলোচনা চলছে, সেটা একটা রাজনৈতিক মুক্তির কথা বলা হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে একটা অর্থনৈতিক মুক্তি। তা সবাই সবার উপর নির্ভরশীল হয়ে পড়েছে, কেউই কারুর মানে ঠিক মতো ডিসিশন নিতে পারছে না। কেননা
আমি এই রকম বললে ও রেগে যাবে, তখন আমার অর্থনৈতিক ক্ষতি হবে। প্রচুর ক্যালকুলেশন করতে হচ্ছে বসে বসে, কেননা অর্থনৈতিক ভাবে আমরা কেউই মুক্ত নই। আমি অর্থনৈতিক ভাবে যদি মুক্ত হতাম, তাহলে ভেবে দেখুন কতটা আনন্দ হতো। রাজনৈতিক মুক্তি আমাদের অনেকেরই রয়েছে এখন, অর্থনৈতিক মুক্তিটা ঠিক সেই রকম নেই। সামাজিক মুক্তি যেমন এই এদেশেতে, এই আমেরিকাতে বা ইউরোপীয় খানিকটা সামাজিক মুক্তি রয়েছে। আমি কোন ভাষায় কথা বলবো, কোন ধর্ম পালন করব, কাকে বিয়ে করব, কোন খাবার খাবো, কোন পোশাক পরবো, কেউ বা কিছু বলছে না। এই সামাজিক একটা মুক্তি রয়েছে। আমি চার্চে যেতেও পারি, নাও পারি। আমি এরকম খাবার খেতেও পারি, না পারি। নো ওয়ান ইজ ডাইরেক্টিং আস। কিন্তু আমাদের দেশে সে অবস্থা নয়। আমাদের দেশে বিধবা, আমাদের দেশে অমুক, আমাদের তুমি যদি ধর্ম পালন করো তাহলে এই এই খেতে হবে, যদি তুমি এই করো, নানান রকমের আমাদের সামাজিক বিধিনিষেধ এখনো রয়েছে। ওইখানেও এখনো মুক্তি আসেনি। আর আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা কিন্তু আধ্যাত্মিক নয়, এই ওই রাজনৈতিক নয়, অর্থনৈতিক নয়, সামাজিকও নয়। আমাদের মুক্তিটা হচ্ছে আধ্যাত্মিক মুক্তি। তো অধ্যাত্ম কাকে বলে? আমার অন্তরের মধ্যে নিহিত যে চৈতন্য, তাকে বলে অধ্যাত্ম। এটা থেকেই আমাদের মুক্তির জন্য। এখন এই মুক্তি কে পেতে পারে? মুক্তি কে পেতে পারবে? তখন বলল তার জন্য কতগুলো গুণ থাকা দরকার। সেই গুণটা প্রথমটা কি? কথা নেই বার্তা নেই এসে বলল আমার মুক্তি চাই। তোমার ধারণা আছে মুক্তি কি? বললো যে না, গেছে সেরকম নেই, তবে সবাই মিলে বলেছে, বুদ্ধদেব বলেছে, শঙ্করাচার্য বলেছে। আচ্ছা ব্যাপারটা কি বলুন দেখি। তো এইরকম ভাবে ঠিক মুক্তি হবে না। মুক্তিটা কোথায় হয়? মুক্তি হচ্ছে যার পরিপূর্ণভাবে বোধ হয়েছে এই শরীরটা একেবারে অত্যন্ত খারাপ জিনিস। আর শরীরটা খারাপ বলেই শরীরের সঙ্গে সম্পর্কিত আমি আর আমার, সেইটাই হচ্ছে আসল খারাপ জিনিস। সুতরাং যখন আমরা মুক্তির কথা বলি তখন এই রকম স্টেজে গিয়ে কথাটা বলতে হবে। ওই জন্যে হিন্দু ধর্ম কি করেছে, ওরা একটা নিচের লেভেল রেখে দিয়েছে। তখন বলছে যে তুমি স্বর্গে যাও বরং। স্বর্গে গিয়ে স্বর্গের আনন্দ উপভোগ করবার পর তখন বোঝা যাবে না এটাতেও তেমন কিছু হচ্ছে না। সুতরাং বেটার আমি আর একটা কোনো কিছু খুঁজি। তো প্রথমেই এই শরীরটা সম্পর্কে আমাদের ধারণা করতে হবে। আর শরীরটা কি? তখন যাস্ক মুনি বলছেন যে এটা জায়তে অস্তি বর্ধতে বিপরিণীয়মতে অপক্ষীয়তে বিনশ্যতি। এটা সৃষ্টি হয়, জায়তে জন্ম নেয়, তারপরে থাকে অস্থি, তারপরে একটু একটু করে বড় হয় বর্ধতে, তারপরে নানান রকমের ওর পরিবর্তন এসে যায়, তারপরেতে ওর মধ্যে জরা সমস্ত আসে অপরিক্ষণীয়, তারপরেতে বিনশ্বতি, একদিন মৃত্যু হয়ে যায়। তো যেটা সৃষ্টি হয় সেটা একদিন ধ্বংস হবেই। আমি একজন ভদ্রলোকের বাড়ি গেছিলাম, তো খুব সুন্দর দেখতে একটা ছবি, ঢুকেই সামনে একেবারে। তো আমি বললাম এই ভদ্রলোক কে, খুব সুন্দর দেখতে। তখন ও নিজেই মাথায় হাত বুলিয়ে বলছে আগে এটা আমি ছিলাম। তো ওর মাথা সব চুল পড়ে গেছে এখন, সম্পূর্ণ দেখতে অন্যরকম হয়ে গেছে। কিন্তু ওর অল্প বয়সে ছবিটা টাঙিয়ে রেখেছে, আমি চিনতেই পারিনি। তো এখন ওই একই মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি চিনতে পারছি না, কেননা পরিবর্তন হয়ে গেছে। কিসের পরিবর্তন? এই চামড়াটা ঝুলে গেছে, চোখগুলো কিরকম হয়ে গেছে, তারপরে মোটা চশমা, হাতে লাঠি, এরকম সমস্ত হয়ে গেছে, অথচ লোকটির ছবিটা অসাধারণ। তো এই যে পরিবর্তনটা শরীরের আমরা নিজেরাই দেখতে পাচ্ছি আমাদেরকে, তো এই শরীরটার উপরে মনটা রেখে কোনো লাভ আছে? কেননা এতে তো থাকবে না। তখন এই শরীরটা কিরকম? ও বলছে দুটো কারণ আছে, একটা স্থূল আর একটা হচ্ছে সূক্ষ্ম। সূক্ষ্ম মানে সাটল। এন্ড দি সাটল বডি সেটা কি কি, সেটা আমরা ওই পরে আসবো। স্থূলটা কি ওটা আমরা খুব জানি। ত্বং মাংস রুধির স্থানু মেদ মজ্জ অস্থি সংকুলম। শঙ্করাচার্য বলছেন যে এটা হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে চামড়াটা, তারপরে মাংস, তারপরে রক্ত,
তারপর যে স্নায়ু রয়েছে, মেদ রয়েছে, মজ্জা রয়েছে, হাড় রয়েছে, এই সবগুলো নিয়ে এই হচ্ছে আমাদের শরীরটা। যখন মা দুর্গাকে ওরা তৈরি করে বা যখন মূর্তি তৈরি করে, তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, তো প্রথমে একটা কাঠ দিয়ে ওই সমস্ত প্রথম স্ট্রাকচারটা তৈরি করে ফেলে, তারপরে ওর উপরে একটা ওই কিছু দড়ি টড়ি দিয়ে বাঁধে এবং খড় দিয়ে একটা শেপ দেয়। ওইটাই খুব ইন্টারেস্টিং, এত সুন্দর করে শেপটা দেয়। এরপরে ওর উপরে মাটির প্রলেপ দেয়, কিন্তু তখনও অতটা ভালো দেখায় না। যেই রংটা লাগিয়ে দিল, তখন আর চোখ ফেরানো যায় না, কি সুন্দর দেখতে। কিন্তু এই রংটা তুলে নিলেই যেটা থাকে ওই খড়গুলো, আমাদের শরীরেও তাই। যেই চামড়াটা কেউ একটু উঠে গেল, তখন আর তাকানো যায় না, ডাক্তার ছাড়া তখন এই শরীরের দিকে আর কেউ তাকাতে পারবে না। তো এই সেই জন্যই ডাক্তারি পড়িনি, তার কারণ ভয়ঙ্কর জিনিস একেবারে। তো এই এই যে আমাদের যেই এই শরীরটা দেখছি, শরীরের সবকিছু কি, শুদ্ধ এই চামড়াটা। এবার এই চামড়া নিয়ে ঝগড়া কত রকমের, কেউ বলছে তুমি হলদে চামড়া, আমার কাছে আসবে না। কেউ বলছে আমি সাদা, ওর সঙ্গে মিশবো না। আর তো আমাদেরকে হলদে টলদে কোনো কিছু কিছু পড়লাম না, বললো ব্রাউন। তো জেগে যাক, আমরা কোনটা ঠিক বুঝতে পারছি না, নানান রকম হচ্ছে। কিন্তু আসল দাঁড়াচ্ছেটা কি, মানুষটাকে কেউ দেখছে না, দেখছে ওর চামড়াটা। আর ওই চামড়ার রংটাকে নির্ভর করছে সে ভালো কি মন্দ। খুব ফর্সা সুন্দর দেখতে ভয়ঙ্কর বদমাইশ লোকও আমি দেখেছি। তো আমাকে একজন বলছিল, আচ্ছা অসুর মানে, একজন আমেরিকান মহিলা বলছেন, অসুর মানেই তাদের কি মোস্টাস থাকে? আসলে একটা ম্যাসকুলিন ভাব দেখাতে হবে, তো তো ম্যাসকুলিন ভাব দেখাতে গেলে একটু মোজ টোজ দিতে হয়, গোঁপ টোপ। তো ইউপি টিউপির লোকেরা সেই জন্য গোঁপ টোপ রাখে। আর বাংলার লোকেরা অতটা সুবিধে করতে পারেনি, আগে আগে রাখতো, সেই জন্য ওরা কামিয়ে ফেলে। তো এখন একটা ম্যাসকুলিন ভাব দেখাতে হবে। তা এখন সুন্দর দেখতে গোঁপ নেই, ফর্সা দেখতে বদমাইশ লোক নেই, প্রচুর আছে। তো ওগুলো অসুরের থেকে কম কি? এখন কোনটা আমরা দেখবো, বাইরের রূপটা? বলছে না, সেই জন্যে তোমাকে আর একটু ভেতরে যেতে হবে। সে ভেতরটা কি? আর একটা সূক্ষ্ম শরীর আছে, একটা স্থূল শরীর আর একটা সূক্ষ্ম শরীর, খুব সাটল বডি। ওটা না থাকলে বাইরেরটা কোনো কাজে লাগে না। তো সেটা কি? তখন বললো পঞ্চ কর্মেন্দ্রিয়। দেখুন কিভাবে হিন্দু ধর্ম, ওই কেউ এসে কিছু বললো আর আমরা মেনে নিলাম তা কিন্তু না। ওরা একেবারে নিজেরা সমস্ত বিচার করে করে বার করেছে। পঞ্চ কর্মেন্দ্রিয়, আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে যেটা দিয়ে আমরা কাজ করি, হাত পা ইত্যাদি। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, যেটা আমরা জ্ঞান পাই, ইনফরমেশন পাই, কি কি দিয়ে? চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, স্পর্শ দিয়ে এবং জিহ্বা দিয়ে। শিশুরা বেশিরভাগই জিহ্বা দিয়ে তারা তাদের জ্ঞানটাকে আহরণ করার চেষ্টা করে। একটা মাটির টুকরো নিয়েও বুঝতে পারছে না এটা কি জিনিস, টক করে মুখে দেবে। কেননা ও তো জানে না, ওর সমস্ত কিছু বাচ্চাটার হচ্ছে মুখে, ওর টেস্টটা নিয়েও বুঝতে পারে। তো তেমনি ভাবে আমরা এই যে পাঁচটা ইন্দ্রিয়, এটা আমাদের রয়েছে, আর পাঁচটা কর্মেন্দ্রিয়, তার সঙ্গে রয়েছে পঞ্চবায়ু। পঞ্চবায়ু, এই যে শরীরটা, বাইরে এত শক্তি বাতাসের, কিন্তু আমাদের শরীরটা ঠিক থাকে কেন? না, আমাদের ভেতরেও হাওয়া রয়েছে, সেইটা আমাদের শরীরটাকে চেপে রেখে দিয়েছে, যার ফলে বাইরের হাওয়াটা আমাদেরকে প্রেসার দিতে পারছে না। এই পাঁচটা হাওয়া আছে। তারপরে পাঁচটা মহাভূত আছে। মহাভূত মানে কি? ম্যাটার। কি কি? এই মাটি, ক্ষিতি, তারপরে জল, অপ, তারপরে তেজ মানে আগুন, মরুত অ্যান্ড ব্যোম, একটা বাতাস, আর একটা হচ্ছে আকাশ। শীতি, অপ, তেজ, মরুত, ব্যোম, এই পাঁচটা মহাভূত রয়েছে। তবে অন্তঃকরণ রয়েছে, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এর পরে রয়েছে বাসনা, তারপরে রয়েছে অজ্ঞান, অবিদ্যা আর কর্ম। এই সমস্ত নিয়ে হচ্ছে সূক্ষ্ম শরীর। যখন আমরা মারা যাই, তখন কি হয়? ওই যে সূক্ষ্ম শরীরটা, ওইটা ট্রাভেল করতে শুরু করে। কেন? ওর মধ্যে মনটা রয়েছে, মনের মধ্যে চিন্তা রয়েছে, চিন্তার মধ্যে বাসনা, ইচ্ছাগুলো রয়েছে। এইবারেও খুঁজে খুঁজে বেড়ায় কোথায় জন্মালে আমার ইচ্ছাটা পূরণ হবে। যেমন ওই ছেলেরা যখন ক্লাস 12 পাস করে, ওরা ইউনিভার্সিটি যাবে, কলেজে যাবে,
ওরা এই দেশে যে আছে আমাদের দেশেও ওরা ক্যাম্পাস ভিজিট করতে থাকে, কলেজগুলো ঘুরতে থাকে। তা আমার খুব ইচ্ছা ইকোনমিক্স নিয়ে পড়বো, কোন কলেজটা ইকোনমিক্সে ভালো, সেখানে প্রফেসররা কারা ভালো, এইভাবে খুঁজতে থাকে। তারপরে সেখানেতে গিয়ে অ্যাডমিশন নেয়, যদি সে পায়, ইত্যাদি ইত্যাদি। আমরাও কিন্তু মৃত্যুর পর খুঁজে বেড়াই যে কোথায় জন্মাবো, কোথায় জন্মাবো। খুব ইচ্ছা আমেরিকায় সুন্দর করে জন্মাবো, ফর্সা শরীর হবে, এইসব করে টরে মারা গেলে ঠিক ঠিক আমেরিকায় এসে জন্মাবো, এসে আমেরিকা ফর্সা শরীরও হবে, আনন্দ হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু ওইটা সে পাবে। কর্মফলটা তাকে ভোগ করতে হবে, সে যে দেশেই জন্মা, কিন্তু নিজের ইচ্ছা মতো। আর কেউ কেউ আছে ওই পরিবারের বাইরে যেতে চায় না, সেজন্য তাদের পারিবারিক আকর্ষণটা এত প্রবল থাকে, ওই পরিবারের মধ্যেই জন্মাতে থাকে বারবার। কেন? ওই ইচ্ছাটা। তাহলে কন্ট্রোলটা কে করছে? আমি কোথায় জন্মাবো, কিভাবে জন্মাবো? আমার কর্মফল। আমার কর্মফলটা কি? আমার ইচ্ছাটা। সেই জন্যই স্বামীজি বললেন, স্বামী বিবেকানন্দ, ইউ আর দ্য মেকার অফ ইউর ওন ডেস্টিনি। তোমার ডেস্টিনি যেটা, সেটা তুমি তৈরি করো। তো তারপরেতে সবাইকে দোষ দিয়ে লাভ নেই, দোষটা হচ্ছে আমার। দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা বলে একটা খুব সুন্দর গান আছে। আমি নিজে নিজেই এই সমস্ত গুলো করেছি, করে এখন এখন কষ্ট পেলে কি করে হবে? তা এই যে সেইটা তখন এইসব জেনে টেনে এবারে সে তৈরি হয়ে গেল, ইজ এ পারফেক্ট স্টুডেন্ট টু আস্ক দিস কোশ্চেন। নইলে কেউ এসে এই প্রশ্ন করলে গুরু উত্তর দেবেন না, তার আগে এই বেসিক গুলো তাকে জেনে আসতে হবে। এবারে সে বলছে, আমি বুঝতে পেরেছি এই শরীরটা এবং এই মনটা, মনের মধ্যে এই যে সমস্ত ভাবগুলো, এইগুলোই আমার সমস্যার কারণ। তো এখন বলো যে ঠিক ঠিক করে পিন পয়েন্ট করে দাও। বলে বলছেন, কো নাম বাধ্য, যে আমি যে বারবার জন্ম নিচ্ছি, শরীর নিচ্ছি, কষ্ট পাচ্ছি, আর আনন্দ খুঁজে বেড়াচ্ছি, তো আনন্দ আলটিমেটলি আমি কোথায় পাবো? হলো মুক্তির পর। তো মুক্তিটা কি? বন্ধন কাটলে। বন্ধনটা কি প্রথম জিজ্ঞেস করলো, কো নাম বদ্ধ। এখন আমাদের যিনি এই মুক্তি চাইছেন, মুক্তি অভিলাষী, সাতটা প্রশ্ন। তো মুক্তি অভিলাষ নেই যার, মুক্তি পেতে চায় না যে, তার জন্য এটা প্রয়োজন নেই। যেমন দুজন দুর্গাপুজো করলো, একজন হচ্ছে রাজা আর একজন হচ্ছে বৈশ্য ব্যবসায়ী। তো সুরত রাজা আর ওই এবারে সে মেধা ঋষির কাছে গেল। মেধা ঋষি বললেন, দুর্গা পুজো করো। দুজনে মিলে দুর্গার মূর্তি তৈরি করে খুব করে পুজো করলো, মা দুর্গা আবির্ভূত হলেন। তখন বললেন, কি চাই বলো? রাজা বলল, আমার ভীষণ অপমান হয়েছে, আমাকে যুদ্ধে হারিয়ে দিয়েছে, আর তাও কতগুলো গুন্ডা, কোলা বিধ্বংসী, ওরা কিছুই না আমার কাছে। আসলে আমার পরিবারের মধ্যেই লোক ছিল যারা আমাকে হারিয়ে দিয়েছে। আমাকে আরো শক্তিশালী রাজা করে দাও, যাতে আমি এই সবগুলোকে শাসন করতে পারি, ও পরবর্তীকালে আবার রাজা হই। আবার ওই যুদ্ধ বিগ্রহের মধ্যে গিয়ে পড়লো। কিন্তু ব্যবসায়ী যে ছিল, ও বুদ্ধিমান। ও বললো, আমি ব্যবসা করে টাকা পয়সা করলাম যাদের জন্যে, সেই আত্মীয় স্বজন পরিবার পরিজন আমাকে ওই টাকার জন্যই ঠকালো, রাস্তায় বের করে দিল। সুতরাং আর আমি ওই সংসারে যাব না, কেননা আবার একটা সংসার, আবার ওই সমস্যা। সুতরাং আমার দরকার নেই। ও মাকে বলল, আমাকে মুক্ত করে দাও। ও মুক্ত হয়ে গেল। তাহলে আমরা কি পাই? আমরা যখন ঈশ্বর লাভের চেষ্টা করি, আমরা যখন প্রেয়ার করি, যেটা আমি প্রেয়ার করি সেটাই কিন্তু আমি পাই। আমার কর্মফল অনুযায়ী একটু এদিক ওদিক হলেও প্রেয়ার যে আনসার হয় না তা না। এই সুরত আর সেই বিয়ে সমাধি ওদের কিন্তু হয়েছিল। তখন আমাকে চিন্তা করতে হবে, আমি কি চাইছি। আমি চাইছি মুক্তি। ঠিক ঠিক যখন আমি মুক্তির কথা চিন্তা করব, তখন এই প্রশ্নটা আসবে, কো নাম বদ্ধ। এই বন্ধনটা আসলে কি আমাকে একটু বলবেন? তখন গুরু বলছেন, অনাত্মতে আত্মবোধ বদ্ধ। অনাত্ম কোনটা? যার মধ্যে আত্মা নেই, যার মধ্যে চৈতন্য নেই,
তাকে আত্মজ্ঞান করা, সেটাতেই হচ্ছে বদ্ধ। এবারে আমাকে দেখতে হবে কার মধ্যে চৈতন্য নেই, আর সেই চৈতন্যটা থাকার জন্যই সবাইকে সবকিছু মনে হচ্ছে। আমাদের বৃহদারণ্যক উপনিষদ খুব সুন্দর করে বলছেন বলছেন যে এই যে স্বামী স্ত্রীকে ভালোবাসে শরীরটার জন্য না, ওর মধ্যে আত্মা আছে বলে। এখন ওই শরীরটাই যদি মৃত হতো তাহলে কি ভালোবাসতো না। আর স্ত্রী যে স্বামীকে ভালোবাসে ওর মধ্যে আত্মা আছে বলে। এবারে ওই শিশুকে ভালোবাসি ওর মধ্যে আত্মা আছে বলে। তো প্রত্যেকটি বস্তুর মধ্যে আত্মাটা আছে বলে ভালোবাসি। যদি না থাকতো আমরা মোটেই ভালোবাসতে পারতাম না, বাঁচতাম না। তা এই জিনিসটা, এই জ্ঞানটা হয়ে গেল। আত্মা মানে চৈতন্য। এই চৈতন্য কার কার মধ্যে আছে, এইবারে যখন আমরা খুঁজবো তখন দেখবো এই সূর্যটা থেকে শুরু করে একটা ঘাস পর্যন্ত সব জড়। একেবারে যে সূর্য থেকে শুরু করে, আর শুধু তাই না, ওরাকে বলছেন আর একটু এগিয়ে গিয়ে বলছেন যে ব্রহ্মা থেকে ওই ঘাস, ব্রহ্মা মানে যিনি প্রথম স্রষ্টা, তাকে তো ভগবান সৃষ্টি করে দিয়েছেন, তারও মৃত্যু আছে। যে মুহূর্তে সৃষ্টি হবে অমনি তার ধ্বংস আছে। সুতরাং ব্রহ্মাকে ব্রহ্মণ নয়, ব্রহ্মা, এই ব্রহ্মাকে যখন ভগবান সৃষ্টি করেছিলেন সৃষ্টি করবার জন্যে, তো তিনি যেহেতু সৃষ্টি হয়েছিলেন তারও একটা লিমিটেশন রয়েছে। সেই জন্য আব্রহ্ম সমস্ত ভুবনা, প্রত্যেকটি জিনিস হচ্ছে এই অজ্ঞান বা অনাত্মা। তাহলে কি ত্যাগ করতে হবে? সমস্ত কিছু। তখন ভগবান শ্রীরামকৃষ্ণদেব দেখলেন যে এত, আচ্ছা এটা ত্যাগ করতে হবে, ওটা ত্যাগ করতে হবে, জিজ্ঞেস করেই যাচ্ছে। তখন শ্রীরামকৃষ্ণদেব বললেন, আমি মোলে ঘুচিবে জঞ্জাল। বড় সুন্দর কথা বললেন। এই বেদান্তের এরকম কথা শোনা যায় না। অথচ যদি দেখা যায় যে যখন এই ফিলোসফারদের নিয়ে আলোচনা হয় তখন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকে কিন্তু ফিলোসফার হিসেবে ওরা দেখে না। অথচ বাকি যারা ওই শব্দগুলো নিয়ে সব ব্যাখ্যা ট্যাখ্যা করলো ওদেরকে ফিলোসফি। তো শ্রীরামকৃষ্ণ অসাধারণ ফিলোসফি। তিনি বললেন আমি মলে, কারণ আমি না থাকলে এই সমস্ত জগতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর আমিটা কে? অহংকার। আমি মানেই তুমি, আমরা মানে তোমরা। এখন এই আমিটাকে কি করে বাদ দেবো? তাহলে বন্ধনটা কোনটা? এই বন্ধন হচ্ছে যেটাকে আমি সত্য বলে মনে করছি সেটা আসলে মিথ্যা। তো এই একটা অসাধারণ জিনিস। আমরা সমস্ত ইতিহাস, কত কত ইতিহাস আছে, ইতিহাসের প্রত্যেকটা ঘটনা এইটাকে বারবার প্রমাণ করছে, কিন্তু কিছুতেই আমরা থামতে পারি না। তো সেটাতে বলবে যে এটা কেন না এই মায়া শক্তি, ওটাও প্রশ্নটা করবেন। আমি মাঝে মাঝে ভাবি বড় সুন্দর দেখতে আমাদের আলেকজান্ডার, তা তিনি অল্প বয়সে ওই একদল লোকজন নিয়ে ঘোড়ার পিঠে চড়ে সেই যে বেরোলেন বেচারি, সে একটু ভোগ করতে পারলো না। রাজা হয়েছে ম্যাসিডোনিয়া, একটু ভোগ কর, খাওয়া দাওয়া, তা নয়। ও বললো সমস্ত জগৎটাকে জয় করবো বলে ছুটলো আর গেল ইন্ডিয়ার দিকে। করতে 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 ইন্ডিয়ার কাছাকাছি পৌঁছে টায়ার্ড হয়ে গেল। তারপরে দেখলো ইন্ডিয়া বড্ড বড় জায়গা, ওরা অনেক অস্ত্র শস্ত্র, আর যুদ্ধ করা যাবে না। এবারে ব্যাক করতে লাগলো, ব্যাক করতে গিয়ে মাঝখানে মারা গেল। তো না হলো এদিক না হলো ওদিক, একটু রাজা হয়ে ভোগই করতে পারলো না। সারা জীবনে কাজ হচ্ছে শুধু মানুষের মুন্ডু কাটা। ওই ঘুরে 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 একে হাত কেটে দিয়েছে, ওর পা কেটে দিয়েছে, এর মুন্ডু কেটে দিয়েছে। আর আমরা বললাম যে জো জিতে ওহি সিকেন্দার বলে ইতিহাসের পাতায় ওকে মহাবীর করে দিলাম। চোখটা গোল গোল করে তাকিয়ে আছে, খুব একদম বর্ম টর্ম পরা। আমরা ভাবলাম ওই রকম হতে হবে, কিন্তু হয়ে কি হবে ওইটা আর কেউ চিন্তা করছে না। আর যেই আমরা সিকান্দার হব আবার কিছুদিন পরে ওই রকমই মৃত্যু হবে। তো তাহলে বিচারটা করতে হবে। সেজন্য আমাদের বলছেন অথ বিচার কর্তব্য। আমাদের ছোটবেলায় বলে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, তাহলে খুব আনন্দে থাকবে। তারপরে হয়ে দেখলাম যে না, সেটা হতেও ঠিক সুবিধা হচ্ছে না, তখন কোথায় যাওয়া যায়? এখন আনন্দের খোঁজ করতে করতে দেখলাম যে আসলে নিজেকে জানতে হবে।
কি জানতে পারছি না কেন? না, আমার একটা অহংকার আছে, সেটা আমাকে কিছুতেই নিজেকে জানতে দিচ্ছে না। আর যেই নিজেকে জানতে পারবো, তখন কি হবে? ওই ঋষি যে নিজেকে জানতে পেরেছিল, তার এত আনন্দ হয়েছিল, আর কথা বলতে পারছিল না। আনন্দ স্ফুরণটাতে সে চিৎকার করছিল, আউ, 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 এরকম করে করে বলছে। তা আমি কিছু বলে উঠতে পারছি না, কোনো শব্দ ব্যবহার করতে পারছি না, এত আনন্দ হয়েছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, গায়ের প্রতিটি লোমকূপ থেকে একদম আনন্দেও বেরোতে থাকবে। এত আনন্দ হয় যে সাধারণ মানুষ ভগবান লাভ করার পর আর বেশি দিন বাঁচতেই পারে না। খুব মহান না হলে সে ওই ধৈর্যটা রাখতে পারে না। এইরকম ঠাকুরের সঙ্গে ঠাকুরের ভাইপো ঘুরছিলেন। তো সে একদিন ঠাকুরকে বলছে, এই সবাই বলে তুমি নাকি দেবতা, সবাই বলে তোমার কত ক্ষমতা আছে ইত্যাদি, কই আমার তো কিছু হলো না, তোমার সঙ্গে সঙ্গে এতদিন ধরে রয়েছি, আমার তো কিছু হলো না, বলে খুব অনুযোগ করছে। তখন ঠাকুর যাচ্ছিলেন ঝাউতলার দিকে, জায়গাটা অন্ধকার, হাতে একটা লণ্ঠন ছিল। তো হঠাৎ করে দেখছেন যে জায়গাটা বেশ আলো আলো হয়ে গেছে। তখন সে নিজের দিকে তাকিয়ে দেখছে তার গা থেকে জ্যোতি বেরোচ্ছে, এবং সেইটাই সব জায়গায় আলো করে দিয়েছে। এবার ঠাকুরের দিকে তাকিয়ে দেখছে ওর গা থেকে আলো বেরোচ্ছে, এবং সেই জন্যই সবটা, আর হেরিকেনটার কোনো প্রয়োজন নেই, এত জ্যোতি। যেই একটুখানি ওই অনুভূতি হয়েছে, মাথাটা খারাপ হয়ে গেছে। তখন আর মামা বলে ডাকছে না, ওনার মামা শ্রীরামকৃষ্ণ, তাকে নাম ধরে ডাকছে। সাধারণত আমরা এদেশেতে নাম ধরে ডাকি ডাকি বড়দের, কিন্তু আমাদের দেশে তো আমরা নাম ধরে ডাকি না। তখন ওই হৃদয়রাম প্রচন্ড উত্তেজিত হয়ে বলছে, ওরে রামকৃষ্ণ, আমরা সাধারণ লোক নই, দেখ আমাদের গা দিয়ে জ্যোতি বেরোচ্ছে, চল জগৎ উদ্ধার করে আসি। ঠাকুর তখন একটা বিশেষ ফ্রেজ ব্যবহার করলেন, আমি সেটা এখন করব না, কেননা উচিত হবে না। তো সেইটা ব্যবহার করে বলছেন, চুপ করে থাক, তবে যেমন ছিলি তেমন থাক। আবার সেই হ্যারিকেনে গিয়ে পৌঁছলো। তখন আবার অন্ধকার, আবার হ্যারিকেনে আলো। তো ওই যেই মুহূর্তে আমরা ওই জ্ঞানটা পাই, তখন এত আনন্দ হয়, তখন নিজেদের সহ্য করতে পারি না। ওই ভদ্রলোকের মতো, সেই ঋষির মতো চিৎকার করতে হয়। শুধুই আনন্দ পাওয়ার জন্য ছুটে ছুটে চলেছি, কিন্তু আনন্দটা পেতে যে বাধাটা, সেটা আমারই সৃষ্টি করা বাধা। তাই বলছেন, কো নাম বদ্ধ। তারপরের প্রশ্নটাতে বলছেন, কথম এস আগত, এটা এলো কোত্থেকে বলতো? তখন উনি বলছেন, এটা কারণ শরীর। আমাদের দুটো শরীরের কথা বলেছি, একটা স্থূল শরীর, এই যে শরীরটা, আর এর ভেতরে যে মনটা রয়েছে, সূক্ষ্ম শরীর, সাটল বডি। কিন্তু এর পেছনে আর একটা আছে কারণ, রিজন, কেন সৃষ্টি হলো, কারণটা কি? তখন বললো মায়া। শঙ্করাচার্য এই শব্দটা ব্যবহার করলেন, মায়ার কারণে। মায়ার আবরণ শক্তি, মায়া দিয়ে ঢেকে রেখেছে, তখন এই বন্ধন হচ্ছে। কিরকম মায়ার শক্তি? এবার সেই গল্প দিয়ে দিয়ে বোঝায়। বলছে আমাদের নারদ, তিনি ভগবানের সঙ্গে ঘুরছিলেন, তারপরে এই সমস্ত করতে করতে সব মানুষগুলোকে দেখছেন কিরকম। তখন বলছেন, ভগবান, এরা দেখো মায়াতে বদ্ধ হয়ে কত কষ্ট পাচ্ছে, অথচ আমি কিন্তু কোনোদিন মায়া বুঝতেই পারলাম না। মায়াটা আবার কি? এগুলো কি বোকা দেখো, বুঝতে পারছে না মায়াটা। ভগবান বলছে, হ্যাঁ, ও তো তোমার মতো বুদ্ধিমান নয়। যেই অহংকার হয়েছে, অহংকার হলেই সঙ্গে সঙ্গে ঈশ্বর সরে যান। যেই নারদের মধ্যে মনে হলো যে আমার কোনো মায়া বন্ধন নেই, আমি সব জানি, ভগবান সঙ্গে সঙ্গে ওর থেকে একটু সরে গেলেন। বলছেন, সে তো ঠিকই, শোনো, ঘুরতে ঘুরতে আমার খুব তেষ্টা পাচ্ছে, ওই যে বাড়িটা, গিয়ে একটু জল নিয়ে এসো দেখি এক গ্লাস। তো নারদ গেল, বাড়ির দরজাতে নক করলো। দরজাটা যে খুললো, সে অসাধারণ সুন্দরী একটি মেয়ে। নারদের সঙ্গে সঙ্গে ভুল হয়ে গেল, আমি জল চাইতে এসছি, আর ওইখানেতে ভগবান দাঁড়িয়ে আছেন। ওকে দেখে মুগ্ধ হয়ে বলল, আচ্ছা তোমার বাবা কে? আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার বাবার সঙ্গে কথা বলবো। তা মেয়েটি বলল, বাবা ওই ওই মাঠে কাজ করছেন। ও যখন তাকে গিয়ে বলল, আমি ব্রাহ্মণ, আমি তোমার মেয়েকে দেখলাম, বিয়ে করবো। সে বললো, খুব ভালো কথা, তা তাহলে তোমাকে ঘর জামাই হতে বলো। নারদ ভাবছি, তাই তো বটে, কেননা আমার তো ইনকাম নেই, ঘর জামাই নাই হলে থাকবো কোথায়?
তো যাই হোক, এবারে নারদ বিয়ে করলো, 12 বছর হয়ে গেল, দুটো তিনটি বাচ্চা হলো। নারদ মহা আনন্দে ঘরে শুয়ে শুয়ে ভাবছে আমার মতো সুখী কেউ নেই। হঠাৎ করে পাড়ার লোকেরা ছুটছে, বাঁধ ভেঙে গেছে, সব গ্রাম ডুবে যাচ্ছে, পালাও পালাও। দেখতে দেখতে জল এসে গেল ঘরের মধ্যে। নারদ ছোট্ট বাচ্চাটাকে কাঁধে নিয়েছে, তারপরে দুটোকে এক হাতে ধরেছে, বউকে আর এক হাতে ধরেছে, নিয়ে জলের মধ্যে দিয়ে যাচ্ছে। জলটা কোমর সমান, আস্তে আস্তে বুক সমান হয়ে গেল। এই দুটো বাচ্চা হারিয়ে গেল। ছোটটাকে ধরতে গেল, তখন আবার ছোটটাও পড়ে গেল। গিয়ে তারপরে বউকে ধরে ধরে যাচ্ছিল, একটা সময় এমন বড় ঢেউ জলের তলায় চলে গেল। হাঁক পাঁক করতে গিয়ে বউটাও হাতছাড়া হয়ে গেল। কিন্তু নারদ, সে দেখলো তীরেতে এসে সে পড়ে আছে, আর ওখানে বুক চাপড়ে চাপড়ে কাঁদছে, আমার সংসার চলে গেল ইত্যাদি। একজন এসে ওকে ডাকছে, নারদ এখানে ঘুমোচ্ছ, আমি তোমাকে জল আনতে পাঠালাম। জল আনতে পাঠালেন? ঘুমোচ্ছি মানে কি, আমার সংসারটা কোথায় গেল? বলে, কোথায় তোমার সংসার? তুমি তো নারদ, তুমি তো ব্রহ্মচারী, তুমি আমার সঙ্গে ছিলে। বলে, হ্যাঁ, তাহলে ওই যে বিয়ে করলাম, 12 বছর কেটে গেল। বলে, ওই যে তুমি মায়া দেখতে চাইছিলে, ওই একটুখানি তাই তোমাকে দেখালাম। এই ভগবানের যে শক্তি, এই মায়া শক্তি দেখার সঙ্গে সঙ্গে মুগ্ধ হয়ে কত গোলমাল হয়ে যায় একটুর জন্যে। সমস্ত ইলিয়ড ওডিসি পড়ে বোঝা যায় মায়ার কি প্রবল শক্তি। তো সেই মায়া শক্তিটাই আবরণ করে দেয়, ঢেকে দেয়, আর তখন ওই বন্ধন হয়। এইটা থেকেই তখন বললো কথম এস আগত। এই যে বন্ধনটা, সেটা কি না, তোমার অজ্ঞান। কিন্তু অজ্ঞানটা এলো কোথা থেকে? বলো, মায়া থেকে। তখন বলছেন কথম প্রতিষ্ঠা অস্য, তৃতীয় প্রশ্ন, যে এর বন্ধনটা এটা থাকে কোথায়, এই মায়াটা থাকে কোথায়? তখন উনি উত্তরে বলছেন অজ্ঞানী এই অবস্থা, জ্ঞান আর অজ্ঞান। আবার শ্রীরামকৃষ্ণদেবের উদাহরণ দিই। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মাস্টার মহাশয়, যিনি মহেন্দ্রনাথ গুপ্ত, তখনকার দিনে ক্যালকাটা ইউনিভার্সিটির এম.এ পাস, তাকে বলছেন যে তোমার স্ত্রী জ্ঞানী না অজ্ঞানী? তো তখনকার দিনে মেয়েরা স্কুলে যেত না। তা মাস্টারমশাই বললেন, না এমনি ভালো, কিন্তু অজ্ঞানী। ও তো পড়াশোনা করেনি, তো তাই অজ্ঞানী। আর ঠাকুর সঙ্গে সঙ্গে ওকে ধমক দিয়ে বললেন, আর তুমি বুঝি জ্ঞানী? মাস্টারমশাই ভাবছেন এম.এ পাস করার পর আর কি জ্ঞান, তখনকার দিনে তো ওইটাই ছিল, এর উপরে তার কিছু ছিল না। তখন বলছে যে এম.এ পাস করলেন, তারপরে? তখন ঠাকুর বলছেন, অসাধারণ সেই উত্তরটা, এককে জানার নাম জ্ঞান, আর বহুকে জানার নাম অজ্ঞান। তা এই যে অজ্ঞান অজ্ঞান বলছে বেদান্ত, এই যে হিন্দু ধর্ম যখনই অজ্ঞানের কথা বলে, তখন ওই ঈশ্বরকে ছেড়ে দিয়ে তার সৃষ্টি জগৎটাকে আমরা দেখি, সেটাকে সত্য মনে করি। আর ওই যে অজ্ঞানটা, ওই যে ভুলটা, সেটাই হচ্ছে মায়ার আসল জায়গা। তাহলে মুক্তি লাভের উপায় কি? বলছে কথম বিমোক্ষ, এর হাত থেকে বাঁচবো কি করে? তখন উনি বললেন মুক্তি লাভের উপায় সম্পর্কে, স্বধর্ম পালন করতে হবে। মুক্তি লাভে অনেকগুলো আছে, একটা হচ্ছে স্বধর্ম পালন। তো স্বধর্ম পালনটা খুব সুন্দর করে উনি বারবার ভগবান কৃষ্ণ বলেছেন। আর শঙ্করাচার্য যেটা বলছেন, বিচার করতে হবে। শঙ্করাচার্য তো জ্ঞানের পথে, উনি বলছেন যে বিচার করতে হবে। আমি এই দেহ নই, আমি এই মন নই, আমি এই বুদ্ধ নই, আমার কি করে এই সমস্ত গুলো আসলো, আমার তো প্রয়োজন নেই। আর যদি না পারি, তখন আমি ভগবানকে চিন্তা করব, ভগবানকে একটা কল্পনা করব, যে কোনো ভগবান। আমার গণেশ ভালো লাগে তো গণেশ ভগবান, কার্তিক ভালো লাগে তো কার্তিক, কৃষ্ণ, দুর্গা, কালী। ওই জন্য হিন্দুদের দেবদেবীর শেষ নেই, 33 কোটি দেবদেবী। কেন না, যে যেমন ভাবে পাচ্ছে চিন্তা করছে, কোনো অসুবিধা হয় না। আপনি যদি ভেবে দেখেন, হিন্দুরা একেবারেই সিরিয়াস নয় কিন্তু এই মূর্তির ব্যাপারে। যদিও মূর্তিটা একটু হাত দিলে একদম যুদ্ধ লেগে যাবে, কিন্তু ওরা মূর্তিটাকে করে টোরে ফেলে দেয়, পুজো টুজো করলো, তারপরে নিয়ে গিয়ে ফেলে দিয়ে। আর রেখে দিল কোনটা? মূর্তিটাকে সুন্দর করে করলো, তারপরে গঙ্গায় নিয়ে গিয়ে বিসর্জন দিয়ে দিল। কোনটা রেখে দেয় বলুন তো? ওই সামনে একটা হাঁড়ি থাকে, তাতে একটু জল থাকে, ওটা রেখে দেয়।
ওই জলেতেই পুজো করে, ওই জলটা থেকেই শান্তির জল। কেননা ওই জলটার কোনো আকার নেই। বেশিরভাগ হিন্দু আমরা জানি না, আমরা জাস্ট করে চলেছি, কিন্তু জানলে বড় আনন্দ হবে। কেননা হিন্দু ধর্মের মতো এত বুঝে বুঝে সমস্তটা অন্য আর কেউ করেনি। তা করেছে কিনা আমি জানি না, কিন্তু এইটাতে খুব সুন্দর করে হিন্দুরা, ওরা বলেন জলটাকে পুজো করে। দেখবেন এত ফুল টুল দিয়ে ঢেকে রাখে বলে দেখা যায় না, কিন্তু সামনে একটা ঘট থাকে, ঘটের উপরে আবার একটা নারকোল থাকে, সেই নারকোলের মধ্যেও জল থাকে। তো জল হচ্ছে নিরাকারের প্রতীক। কিন্তু নিরাকারকে আমরা পুজো করব কি করে? তখন বলে যে মা তুমি এই রকম রূপে এসো। সেই জন্য হিন্দুদের দুর্গা কখনো 10 হাত, কখনো 6 হাত, কখনো তিনি বসে আছেন সিংহের পিঠে, কখনো বাঘের পিঠে। তো একজন আমেরিকান মহিলা, ওরা পড়াশোনা করে তো, মাঝে মাঝে আসে, বলে উই আর কনফিউজড হুইচ ইজ রিয়েল দুর্গা। আরে দুটোই। তোমার কি অসুবিধা হচ্ছে? যাকে তোমার ভালো লাগছে, 6 হাতে পছন্দ তো 6 হাত, 4 হাতে পছন্দ তো 4 হাত। আচ্ছা, 2 হাতে যদি মনে হয়, এই দেখো না মা, আমাদের মা শারদামণি দেবী, ওকেও স্বামীজি বলেছেন জ্যান্ত দুর্গা। তো 2 হাতে একদম মানুষের মতো। আর 10 হাতটা হচ্ছে 10 দিকের প্রতীক। সুতরাং তোমার যদি পছন্দ হয়, তো আমরা ওই মূর্তিটা করি কেন? ওতে আমাদের সুবিধে হয়, সামনেকে রেখে পুজো করতে সুবিধে। তো উনি তখন বললেন যে মুক্তি লাভের উপায় কি? বিভিন্ন রকম উপায় বলা হয়েছে, তার মধ্যে 4টি হচ্ছে মেন। একটা হচ্ছে জ্ঞান মার্গ, ভক্তি মার্গ, ধ্যান মার্গ, আর কর্ম মার্গ। এখন কেউ ধ্যানের মধ্যে দিয়ে ভগবানকে পায়, কেউ ভক্তির মধ্যে দিয়ে, যেটাই রান্না করছে ভগবানকে দেব, খুব সাবধানে একদম রান্না করছে ভগবানকে দেব, একটা কিছু কিনছে আমি ভগবানকে দেব, ভগবানকে না দেখিয়ে কোনো কিছু না। এই যে ভালোবাসাটা, সেটা দিয়েও সে কিন্তু ওই একই জায়গায় পৌঁছে যাচ্ছে। আর কেউ কেউ বিচার করে চলেছে, আর কেউ কেউ কর্ম করে, যে না আমার ওরকম পারবো না, কিন্তু কারুর কোনো দুঃখ কষ্ট হলে আমি থাকতে পারি না, সেই ছুটে ছুটে গিয়ে তাকে সাহায্য করছে, বদলে কিচ্ছু চাইছে না। সবাই একই কাজ করছে। স্বামী বিবেকানন্দ বললেন যে কর্মের মাধ্যমেও একই জায়গায় পৌঁছানো যাবে। খুব অসাধারণ স্টেটমেন্ট দিচ্ছেন। উনি বলছেন, থ্রু আনসেলফিশ ওয়ার্ক one can reach the same goal where Buddha reached by his knowledge, Christ by his prayer. যে ভক্তির মধ্যে দিয়ে যীশু খ্রিস্ট পৌঁছলেন, জ্ঞানের মধ্যে দিয়ে ভগবান বুদ্ধ পৌঁছলেন, আমি তুমিও সেখানে যেতে পারবো কর্মের মধ্যে দিয়ে। তো এই যুগটা হচ্ছে ওই কর্মের ওপরে বেশ করে বর্তমান যুগ। কেননা আমাদের এত বেশি চঞ্চলতা, আমরা কর্ম ছাড়া থাকতেই পারবো না। অবশ্য যদি এআই এসে যায়, তখন একটু হাতে সুযোগ পাবে, সময় এসে যাবে হাতে, এআই সব করে টরে দেবে। যদি রান্না টান্না গুলো করে দেয় এআই, তখন আর আমাদের সমস্যা নেই, অনেকটা হাতে সময় পাবো। তো তখন আবার এই যে যখন আমরা কর্মের মধ্যে ব্যস্ত আছি বলে, স্বামীজি বললেন তাহলে কথম বিমোক্ষ, তখন স্বধর্ম আচরণ করে। স্বধর্মটা কি? যে প্রতিজ্ঞা আমরা নিয়েছি, যে দায়িত্বটা আমরা নিয়েছি, সেই দায়িত্বটি সঠিকভাবে পালন করব, এবং সেটাতে আমি কোনো রকম ভাবে দুঃখ পাবো না। আমি বোধহয় মাঝে মাঝেই বলি যে সেই গল্পটা আমার খুব ভালো লেগেছিল, যে দুটি বন্ধু, সে শিকাগো, এই নিউ ইয়র্কের জন বড় হয়েছে, একজন উকিল হয়েছে আর একজন সোলজার হয়েছে। এবারে যে উকিল হয়েছে, সে ফোন করেছে তুই সোলজার বন্ধুকে। সোলজার বন্ধু তখন মিডল ইস্টের কোনো একটা জায়গায় গোলাগুলি চালাচ্ছে, এবং তার চারপাশের লোকগুলো মারা যাচ্ছে, যে শত্রুপক্ষ তারা ঘিরে ফেলেছে। ও জানে বেশিক্ষণ আমি আর বাঁচবো না। ইতিমধ্যে ওর বন্ধুর ফোন এসছে, এবং সেই ওই ফোন, স্যাটেলাইট ফোনে কথা বলছে। হ্যাঁ, কি খবর বল। তখন ও বলছে যে আমার এরকম আগামী রবিবারে বিয়ে, তোকে আসতে হবে। বলে আচ্ছা, কাকে বিয়ে করছিস? তখন বললো এরকম মেয়ে। বলে খুব ভালো করেছিস, তুই না করলে আমিই বিয়ে করে ফেলতাম ওকে, মৃত্যু হবে একটু পরে। তার মধ্যে মজা করছে। তারপরে ও যখন জিজ্ঞেস করলো যে তুই এখন কোথায় আছিস, ওই উত্তরটা আমার খুব ভালো লেগেছে। তখন ও বলছে, ইউ নো আই এম এ সোলজার।
আমি সৈনিক, একটা সৈনিকের যেখানে থাকা উচিত আমি সেখানেই আছি। ও, আমি যুদ্ধক্ষেত্রের মধ্যে রয়েছি, আমি বাঁচবো কি বাঁচবো না জানি না, বাট আই এম হ্যাপি। স্বধর্ম, যখন একটা আমি কর্তব্য আমি বেছে নিয়েছি, আই এম হ্যাপি ওভার দেয়ার, নো রিগ্রেট। আমি ওটাই করব। কিভাবে করব? আমি সকলের মঙ্গলের জন্য ওই কাজটা করে যাব, কিন্তু আমার কোনো রিগ্রেট থাকবে না। আমি ভগবানকে উৎসর্গ করে সেটা করব, আমার কোনো রিগ্রেট থাকবে না। যারা এ, পুরীর মন্দিরে যারা রান্না করে, সেটা দেখতে দেয় না, দেখার দরকারই নেই। যখন আমি রান্না করছি, আপনি রান্না করছেন, যদি মনে মনে ভাবি জগন্নাথ দেবের ভোগ তৈরি করছি, জগন্নাথ মহাপ্রভুকে দেব, তাতে যেন কোনো রকম ত্রুটি না হয়, আমি ভগবানের জন্যই রান্না করছি। যখন আমি ঝাঁট দিচ্ছি, যদি আমি ভাবি যে বেলুড় মঠের মন্দিরটা পরিষ্কার করছি, তাহলে ওই একই কর্ম হলো। আমি প্রত্যেকটা কর্ম যখন ভগবানকে নিবেদন করে করছি, তখন সেইটাতেই আমার আধ্যাত্মিক উন্নতি হচ্ছে। যেটাই করব, যেটাই করব, শুধু ভগবানকে স্মরণ করে করে যদি করি। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, মাম অনুস্মর যুদ্ধ চ, আমাকে স্মরণ করতে করতে যুদ্ধ করো। তো যে কর্ম করছি সেটাতেই ঈশ্বরকে, তো কিভাবে মুক্তি পাওয়া যাবে? এই পথগুলো দিয়ে। এরপরেও জিজ্ঞেস করছে, কো অসৌ অনাত্মা? আচ্ছা, অনাত্মা কাকে বলে? তখন উনি বললেন যে দেখো, এই অনাত্মা হচ্ছে যে আত্মা ছাড়া বাকি যা কিছু তুমি দেখছো, তা আমাদের পঞ্চ ইন্দ্রিয়, তারা যা কিছু স্পর্শ করে দেখে, সব অনাত্মা। সেই জন্য এইটাই হচ্ছে অনাত্মা। তো তোমার এই মনটাকে সেই জন্য ভালো করে বুঝিয়ে রাখতে হবে। মনো নাম মহাব্যাঘ্য বিষয়ারণ্য ভূমিষু চরতি তত্র না গচ্ছন্তু সাধব ই মুমুক্ষুবঃ। এই যে মনটা এই বিভিন্ন জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তো সাধককে বলছেন যে তুমি ওই জঙ্গলেতে যেও না, কেননা ওখানে বাঘ আছে। মনো নাম মহাব্যাঘ্র। তো সে মনটা, ওই বাঘটা ওই জঙ্গলের মধ্যে ঘুরছে, খুব সাবধানে এই মনটাকে হ্যান্ডেল করতে হবে। আর মনটা কি চায়? যেখানেই একটু ভালোবাসা পায় ওটা চাই যে যায়, আবার যেই ভালোবাসাটা কমে যায় অমনি দুঃখ হয়। তা আমি কি সারা জীবন বাচ্চাই থাকবো? সারাক্ষণ মা আমাকে এটা দাও, বাবা আমাকে এটা দাও, তুমি আমাকে এটা দাও, তুমি আমাকে এটা দাও করতেই থাকবো, শুধু চাইবো? সেই জন্য স্বামীজি বললেন আবার একটু উল্টো করে, জগতে সর্বদা দাতার আসন গ্রহণ করিবে। জগতে সর্বদা দাতার আসন। আমি ভালোবাসা দেব, আমি তোমাকে স্নেহ দেব, আমি তোমাকে সবকিছু করে দেব, বদলে তুমি আমাকে করো না করো কিচ্ছু এসে যায় না। ওই হচ্ছে বিচার, এবং ওই হচ্ছে ঠিক ঠিকভাবে এগিয়ে যাওয়া। মন প্রসূয়তে বিষয়ান অশেষান। মন অজস্র বিষয় সৃষ্টি করে, নিজে নিজেই চিন্তা করে, করে করে সে ওই রকম ভাবে সমস্যা কষ্ট পায়। যখন যেখানে থাকি, তখন চারপাশের লোকগুলো কিরম ব্যবহার করছে, তারপর নির্ভর করে আমার একটা বিষয় তৈরি করলাম, করে কষ্ট পাই। যেন কষ্ট পেতে নেই। আর তারপরে ষষ্ঠ প্রশ্ন, 6 নম্বর প্রশ্নতে বলছেন, পরমক আত্মা, এই আত্মার স্বরূপটা কি? এটা একটা অত্যন্ত বড় লম্বা উত্তর, কারণ আত্মাকে বোঝাতে হলে আমাদের সমস্ত উপনিষদ গুলো আত্মাকেই বোঝাচ্ছে। এবং দ্বিতীয় অধ্যায়ে, ভগবত গীতা দ্বিতীয় অধ্যায়ে, ভগবান কৃষ্ণ অত্যন্ত প্রাঞ্জল ভাষায় এই আত্মাকেই বুঝিয়েছেন। তো আত্মাটিকে তখন বলছেন যে জগতে সব কিছু বাদ দিলে যেটা থেকে যায়। কি করে বাদ দিলে থেকে যায়? আমি কি কি দেখি? আমি দেখি এই গাছটা রয়েছে, পাখিটা রয়েছে, এই রয়েছে, সেই রয়েছে, মানুষ রয়েছে, সব কিছু রয়েছে। কিন্তু যখন দেখছি যে ওই গাছটা চারা ছিল, আস্তে আস্তে বড় হলো, তারপরে বিশাল বড় হলো, একদিন সেটা মারা গেল, আমি পুরো পরিবর্তনটা দেখলাম। কিন্তু দেখলোটা কি?
আমি যদি ওর সঙ্গে পরিবর্তিত হতাম, তাহলে তো আমি ওটা দেখতে পেতাম না। আমি তো একই সঙ্গে হয়ে যাচ্ছি। তাহলে দেখেটা কে? তাহলে একজন কেউ আছে যে এক জায়গায় দাঁড়িয়ে এই পরিবর্তনগুলো দেখে। আমি দাঁড়িয়ে আছি বলে ওই ট্রেনটা যে যাচ্ছে, মুভ করছে, আমি দেখতে পাই। আমি স্ট্যাটিক বলে ওই প্লেনটা যে উড়ে যাচ্ছে সেটা দেখতে পাই। এখানে দেখলাম, তারপরে ওই দিকে চলে গেল। এই পরিবর্তনটা দেখার জন্য একটা স্ট্যাটিক কিছু চাই। তাহলে আমি শিশু ছিলাম, আমি যুবক হয়েছি, আমি বৃদ্ধ হচ্ছি, এই পরিবর্তনগুলো কে দেখলো? আমি। আমিটাকে, ওইটাই হচ্ছে পরমাত্মা। এখন এই আমি যেটাকে বলছি, যা আমার মধ্যে রয়েছে, যেটাকে আমি শরীরের সঙ্গে মিলিয়ে ফেলেছি, আর আমার এই শরীরটার দিকে কেউ আঙুল তুললেই রেগে মেগে ভীষণ চেঁচামেচি, তখন ওইটাতে আমার তখন দুঃখ হচ্ছে। শরীরটাকে কেউ প্রশংসা করলো, কেউ নিন্দা করলো, আমি তো এটা নই। যে করলো তো করলো। এই ভাবটা যদি এসে গেল, তখন ঠিক ঠিক জ্ঞান হলো। তখন আমাদের কেউ যদি এসে বলে, ও কিরকম, আমাদের একজন সাধু ছিলেন, ও একটু মোটা ছিল, ওকে মোটা বললে আর কিচ্ছু দেবে না। আমাদের একজন ভাইস প্রেসিডেন্ট মহাজের সেবক ছিল। তা আমরা যখন মহাজের কাছে যেতাম, মহাজকে প্রণাম টনাম করার পর উনি বলতেন, যাও একটু মিষ্টি টিষ্টি খাও। তো ফ্রিজের মধ্যে রাখা থাকতো প্রসাদ। আর ওকে যদি ভুল করে, কি দিন দিন মোটা হচ্ছে, বেশ মোটা ছিল, বাস এত রেগে যেত। আমি মোটা হচ্ছি তো আপনার কি, বলে আর মিষ্টি দেবেন। আর মিষ্টি নেই বলে টলে পাগিয়ে দিত। সেজন্য আমরা বুঝে গেলাম যে না, ওকে মোটা বলা চলবে না। তখন গিয়ে বলতাম, বাহ, আপনাকে আজকে কিন্তু খুব সুন্দর লাগছে, ঝটপট লাগছে, অনেকটা। তাই না? আমি কিন্তু এক্সারসাইজ করছি। তারপরে বেছে বেছে ভালো ভালো রসগোল্লা টোল্লা দিত। এখন ওকে প্রশংসা কাকে করছি? প্রশংসা ওই শরীরটাকে। শরীরটা কি ও? অবশ্য তখন আমরা সবাই অল্প বয়সী ছিলাম, এই জ্ঞান ছিল না। তো এই শরীরটা কিন্তু আমি নই। কেউ যদি শরীরটাকে নিন্দা করে, কিছু করে, তো বেশ, তো তোমার পছন্দ হচ্ছে না, তো আমি কি করব? এই যেই আমি শরীর থেকে নিজেকে আলাদা করে ফেলতে পারলাম, তখন যেটা সার থাকে, সেইটা হলো পরমাত্মা। সেটাই হচ্ছে না। তাহলে সেই সপ্তম প্রশ্ন গিয়ে শেষ প্রশ্নতে বলছেন যে তয় বিবেক কথম। তো এই অনাত্মার আত্মার পার্থক্যটা কি, আমরা বুঝবো কি করে? তখন এটা একটা লাইনে এর উত্তরটা দিচ্ছেন। কোনটা অনাত্মা আর কোনটা আত্মা বুঝবো কি করে? ওই শরীর আর তার ছায়া। যখন শরীরটা রয়েছে আর তার ছায়াটা রয়েছে, এবারে ছায়ার উপরে যদি কেউ একটু নোংরা ফেললো, আমি কি খুব রেগে যাব? না, আমি না দেখলে কিছু মনেই হবে না। আমি কি কোনো অনুভব করব? যে না, কোনো অনুভবই হবে না। কেন? ওই ছায়াটা কিন্তু আমি, আমারই শরীরের ছায়াটা ওটা। সুতরাং ওর উপরে নানান রকম কিছু হলেও আমার কোনো এফেক্ট আসছে না। কেন? আমি ওটার থেকে আলাদা। এবারে ঠিক উল্টো করতে হবে। আমার এই শরীরটা ওই ছায়ার মতো, আমি কিন্তু এই শরীরটা নই। আমি হচ্ছি আত্মা। এই বোধটা যেই আসবে, এই পার্থক্যটা যেই আসবে, তখন শরীরের সঙ্গে সম্পর্কিত সবকিছু, আমি এই দেশের লোক, আমি এই জগতের লোক, আমার এই পরিবার, এই সব চলে যাবে। তখন আমি আর আমার থাকবে না। তখন কি হবে? সন্ন্যাস হবে। সন্ন্যাস মানে কি? সম্যক ভাবে ন্যাস হয়ে যাবে। কোনটা ন্যাস হয়ে যাবে, কোনটা ত্যাগ হয়ে যাবে? যেটা আমি অরিজিনালি নই, ওই আমার ওই ছায়াটা। সেই জন্য সন্ন্যাসীদের, এটা তো একটা সিস্টেমের মধ্যে দিয়ে গড়ে ওঠে, সন্ন্যাসীদের নতুন জন্ম হয়। এই ভোর বেলাতে গঙ্গা স্নান করে আমরা গুরুর কাছে আসি, তখন সেই গঙ্গা জল, তারপরে ইষ্ট দেবতা, গুরু, এবং হিন্দুদের যেটা সব থেকে পবিত্র, আগুন, সেই আগুনকে স্পর্শ করে তারা বলে আমার নতুন জন্ম হচ্ছে। তো পুরনো কোনো কিছুর সঙ্গে সম্পর্ক রাখতে নেই। না, আমার বাবা ছিলেন অমুক, এই ছিল আমার স্কুল, এই আমার কলেজ, এই আমার মাস্টারমশাই, কোনো সম্পর্ক রাখতে নেই কোনোভাবে। তখন তা না হলে তখনও তুমি সন্ন্যাসটা নিতে পারোনি।
মন থেকে সম্পূর্ণ ত্যাগ করতে হয়। তাহলে কি হিংস্র হয়ে যাবে? না, ভীষণ ভালোবাসি, কিন্তু আমার বলে ভালোবাসি না। সবার মধ্যে একই রকমের ভালোবাসা সে দেখে, শুধু দেখে এই মানুষটি ভালো, সুতরাং ওর সঙ্গে কাছে যাব, আর এটা ঠিক অতটা ভালো নয়, তার থেকে একটু দূরে থাকবো, এইটুকু। তা সেইটাই বললেন, বিচারটা কি করে করব? যেটা চিরন্তন সেটি আত্মা, যেটা চিরন্তন নয় সেটি অনাত্মা। এই হলো 7টা প্রশ্ন এবং অল্প অল্প করে 7টি উত্তর। তো আমরা এই প্রশ্ন এবং উত্তরের অধিকারী যে, আমরা যেন সেইটা অন্তত হতে পারি। প্রথম হচ্ছে অধিকারী, যার অন্তত এই বুদ্ধিটা এসেছে, এই জগৎটা খুবই দুঃখময় এবং চিরন্তন নয়। আজকে এই পর্যন্ত। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে সব দেখা হয়ে। আচ্ছা, তো অনির্বাণ খুব চেষ্টা করে সবার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবার, আমারও খুব ভালো লাগে। তো আজকে এই শুক্রবার হয়ে গেল, আমাদের শনিবারে অনেক নানা রকম প্রোগ্রাম হবে। সমস্ত আছে আমাদের হোম অফ হারমোনিতে। তারপরে একটি বেঙ্গলি অ্যাসোসিয়েশন এখন পুজো করছে, ওদের তো, ওদের দুর্গা পুজো হচ্ছে, নির্ভর করছে দুর্গার উপর না, ওদের দুর্গা পুজো নির্ভর করছে আর্টিস্টের উপর। এখন ইন্ডিয়া থেকে আর্টিস্ট কবে আসবে তার উপরে দুর্গা পুজো। তো মা দুর্গা ফিরে গেছেন হিমালয়ে, গিয়ে ওখান থেকে শুনবেন, অসুবিধা কি? তো সেখান থেকে শুনবেন। খুব ভালো লাগলো, খুব আনন্দে থাকবেন, আর একদম ভয় পাবেন না। শুধু জানবেন ভগবান শ্রীরামকৃষ্ণ দেব এবং মা শারদামণি এবারে না পুরো জীবনটাকে পাল্টে দিয়েছেন। শ্রী শ্রী মা যেমন বললেন যে এবারে একেবারে ভয় নেই, মুক্তির দরজাটা শুধু ভেজানো রয়েছে। আগের আগের যুগে সত্য ত্রেতা দ্বাপরে খুব কষ্ট করতে হতো, কিন্তু কলিযুগে ভগবান জানেন যে কলিযুগে মানুষ পেরে উঠবে না। তো যে ছেলেটি বেশি ভালো পারে না, মা তার জন্য একটু ব্যবস্থা আলাদা করে রাখে। তো সেই কারণে ঠিক সেইভাবে কলিযুগের মানুষের জন্য একবার শুধু মা বলে ডাকলেই হলো। আর মা তুমি ছাড়া আমি আর কাউকে চিনি না, তুমি আমার হাত ধরে থেকো। মা বলছেন কোনো ভয় পেও না, এই জীবনে ভগবানকে দেখা তো হবেই, আর যদি না হয় মৃত্যুর সময় হবেই হবে। সুতরাং জয় ঠাকুর, জয় মা। সবাই আনন্দে থাকবেন, ভালো থাকবেন। প্রণাম মহারাজ, আমাদের সবার তরফ থেকে। আম, আপনি ভালো থাকবেন, আর আপনার সাথে নেক্সট রোববার দিন দেখা হবে। আচ্ছা, ঠিক আছে, আপনারা ওর সঙ্গে চলে আসুন। ও যে টিকিট কেটেছে, ও চলুন, আমরাও যাই। তো একবার একটা প্ল্যান করে একটা প্লেন ভর্তি করে চলে আসুন, এখানে আমরা রিট্রিট করবো গ্যাঞ্জেস। ঠিক আছে, জয় চেষ্টা ঠাকুর। করছি, চেষ্টা করছি সবাইকে নিয়ে আসতে। আর তোমরা না এলে আমি কিন্তু পৌঁছে যাব ওখানে নভেম্বরের শেষে। মহারাজ তাড়াতাড়ি আসুন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। নমস্কার।